আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন শাহি চিকেন রোস্ট, বিয়েবাড়ির মজাদার রোস্ট। আপনারা তো অনেক অনেক রোস্ট খেলেন, তবে আজকে আমি আপনাদের বলতে পারি, আপনারা যদি আমাদের মতো এই উপায়ে রোস্ট করেন তবে আপনারা সত্যি একটি শাহি ফিল পাবেন। মনে করবেন বিয়েবাড়িতে কী রোস্ট খেলেন, এই রোস্ট ছাড়া তো আর চলবেই না। এই রোস্ট পদ্ধতি অনেক মজাদার, এর জন্য রয়েছে দুইটি টিপস। একটি সিক্রেট মশলা যা আমরা ভিডিওতেই বানাবো, এবং কীভাবে সেই সিক্রেট মশলাটা দিয়ে আপনারা এই রোস্টকে আরও মজাদার করতে পারবেন তা আমরা আপনাদের শিখিয়ে দিব। তাই চলুন দেখে নিই কীভাবে এই মজাদার শাহি রোস্ট বানিয়ে আপনি আপনার পরিবারকে একদম চমকে দিতে পারেন। বলতেই পারেন রেস্টুরেন্ট স্টাইল আর বিয়েবাড়ি স্টাইল থেকেও অনেক ভালো স্বাদের ও ইয়ামি শাহি চিকেন রোস্ট। তবে চলুন দেখে নিই কীভাবে খুব অল্প সময় এবং খুব ঘরোয়া উপকরণ দিয়েই আমরা এই মজাদার চিকেন শাহি রোস্টটি বানিয়ে নিতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লুক হয়েছে আমাদের এই রোস্টটির। তবে চলুন দেখে নিই। সর্বপ্রথম আমরা একটি চিকেন রোস্ট মশলা বানিয়ে নিব। তার জন্য নিব সাদা এলাচ 8 থেকে 10টি, লবঙ্গ 10 থেকে 12টি, কাবাব চিনি 10 থেকে 12টি, দারুচিনি 2 টুকরা, সাদা কালো গোলমরিচ মিলিয়ে 1 টেবিল চামচ, শাহি জিরা 1 চা চামচ, জায়ফল 1টির অর্ধেক, জয়ত্রী 2 টুকরো ও কালো এলাচ 2টি। এই সব উপকরণ আমরা একদম ভালো মতো গুঁড়ো গুঁড়ো করে নিব। দেখতে পারলেন ম্যাজিক। এবার আমরা আরেকটি সিক্রেট মিক্স বানিয়ে নিই। কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম, সামান্য পরিমাণ কিশমিশ ও পোস্তদানা 1 চা চামচ। এখানে পোস্তদানা দেখাতে একদমই মনে ছিল না, তবে আমরা যখন মিক্সটা করবো ব্লেন্ডারের মধ্যে তখন আমরা 1 চা চামচ পোস্তদানা অবশ্যই এর মধ্যে দিয়ে দিব। এই যে আমরা যে মিক্সটা করে নিলাম এটাও পরবর্তীতে আমরা রোস্টে ব্যবহার করব। এবার এই চিকেনগুলো একটি কাঁটা চামচ দিয়ে আমরা ভালো মতো ছিদ্র করে নেব। ও আচ্ছা, আমরা কিন্তু এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি। দেশি মুরগির রোস্টটা একটু চিকন চিকন হয়, একটু খেতে খেতে হাড্ডি বেশি, বাচ্চা থেকে বুড়ো কেউই পছন্দ করে না। তাই আমরা ব্যবহার করছি ব্রয়লার মুরগির রান, যেটা মাংসটা অনেক জুসি হয়, অনেক বড়ও হয়, খেতে অনেক অনেক মজাদার মনে হয়। তবে আপনারা দেশি মুরগি ব্যবহার করতে পারবেন। লবণ 1 চা চামচ পরিমাণ। ভালো মতো লবণটা এপাশ ওপাশ দুপাশে দিয়ে আমরা মাখিয়ে নিব। আদা বাটা 1 টেবিল চামচ, আবারও এপাশ ওপাশ দুই পাশেই ভালো মতো আমরা মাখিয়ে নিব। ও আরেকটি কথা, এই যে আমরা কাঁটা চামচে ছিদ্র করেছিলাম, এতে এই সম্পূর্ণ মেরিট করা মশলাটি ভালো মতো চিকেনের মধ্যে প্রবেশ করবে। লেবুর রস 1 চা চামচ পরিমাণ। তাই আপনারা ভালো মতো এই কাঁটা চামচ দিয়ে এই ব্রয়লার রানগুলো এপিস ওপিস দুই পিসেই ভালো মতো ছিদ্র করে নেবেন। এবার আমরা আমাদের চিকেনগুলো 30 মিনিট সময় ম্যারিনেট করে রাখবো, এবং 30 মিনিট সময় ঢেকে রাখলেই আমাদের চিকেনের মধ্যে এই ম্যারিনেট মশলাটি ভালো মতো প্রবেশ করতে পারবে। ভাজলেও স্বাদটা অনেক ইয়ামি হবে। এবার আমরা একটি দুধের মিশ্রণ বানিয়ে নেব। সোজা কথা বলতে গেলে দুধই বানিয়ে নেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দুধ। এটা কি দুধের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আমরা লিকুইড দুধ ব্যবহার করতেই পারি, তবে লিকুইড দুধ ব্যবহার করলে রোস্টের মধ্যে একটু ছানা কেটে দেয়, যার কারণে আমরা গুঁড়া দুধ ব্যবহার করব। এবার রোস্টের জন্য সেই স্পেশাল মশলা বানানোর পালা। এই জন্য আমরা দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এই টক দইটা কিন্তু আমাদের ঘরোয়া উপায় বানানো। আপনারা অবশ্যই এই টক দই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখে আসবেন। দই বানানোর উপায় কিন্তু একদম সহজ, তাই অবশ্যই দেখে আসবেন কীভাবে খুব সহজেই টক দই বানিয়ে নিতে পারবেন। টক দইটি ভালো মতো ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, এবং সে প্রথমে রোস্টের জন্য বানিয়ে রাখা মশলা 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ। মশলাগুলো ভালো মতো মাখাতে থাকবো। এবার এর মাঝে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এবং মশলাগুলো ভালো মতো মাখাতে থাকবো। মাখাতে থাকি ভালো মতো। এবার সেই যে বাদাম, কিশমিশ, পোস্তদানার মিশ্রণটি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিব, এবং আবারও ভালো মতো মাখাতে থাকি। এই যে তৈরি হয়ে গেল আমাদের রোস্টের জন্য ম্যাজিক মশলা। পরবর্তীতে ব্যবহার করবো কিন্তু। এবার আমরা গরম তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি হলে কিন্তু তুলে নিব, নয়তো পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর অবশ্যই গরম তেলে ভাজবো, এতে পেঁয়াজগুলো মুচমুচে হবে। ঠান্ডা তেলে ভাজলে পেঁয়াজগুলো তেমন মুচমুচে হবে না। এই ট্রিক্সটা অবশ্যই মাথায় রাখবেন যে পেঁয়াজ বেরেস্তা করতে গেলে হালকা বাদামি করব, এবং অবভিয়াসলি গরম তেলে করব। এবার আমাদের সেই মাখিয়ে রাখা মুরগির রানগুলো এবার ভেজে নেব। চুলা আঁচটি মাঝারি রেখে এপিট ওপিট করে হালকা বাদামি করে ভেজে নেব। একদম বেশি ভাজতে যাবেন না কিন্তু, কারণ মজাদার রোস্ট খেতে গেলে এত ভাজা যাবে না, একটু কম কম ভাজতে হবে, মানে একটু হালকা বাদামি করে ভাজলেই হবে, একদম বেশি কড়া করে ভাজা যাবে না। আমরা এপিস ওপিস করে হালকা বাদামি করে ভেজে এই মুরগির রানগুলো তুলে নিব।
আপনাদের তো বলাই হয় নাই, আমরা কিন্তু সেই ব্রেস্তা ভাজার সময় হাফ কাপ তেল ব্যবহার করেছিলাম, তা দিয়েই পুরো রান্না হয়ে যাবে। ও আপনাদের জন্য আরেকটা মজাদার টিপস, আমরা এই রানগুলো ভাতার সময় 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এতে তো ঘিয়ের একটা মজাদার ফ্লেভার আসবেই। আবার এই মাংসের মধ্যে যখন প্রতিটি বাইটে বাইটে একটা মজাদার ফ্লেভার আর একটা ঘিয়ের একটা মজাদার গ্রান আসবে, আমাদের মধ্যে যারা ঘি লাভার আছেন তারা তো অবশ্যই এটা ফিল করতে পারবেন যে ঘি দিয়ে কোনো কিছু ভাজলে কত স্বাদ হয়। আর রোস্টের কিন্তু একটা মজাদার ট্রিক্স, অবশ্যই এই টিপসটা ফলো করবেন। দেখুন আমাদের হালকা বাদামি করে রোস্টের রান ভাজাগুলো হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিব 2 টুকরা দারুচিনি ও 3 থেকে 4টি এলাচ, শাহি জিরা দিয়ে দিব 1 চামচ পরিমাণ ও তেজপাতা 2 থেকে 3টি। এবার এই মশলাগুলো আমরা হালকা বাদামি করে ভাজতে থাকবো। এবার এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আবারও আমরা সেই পেঁয়াজগুলো ভাজতে থাকি, হালকা বাদামি করে আমরা পেঁয়াজগুলো ভাজতে থাকবো। এবার এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1/2 কাপ পরিমাণ। আপনারা এই পেঁয়াজ বাটা একটু কম বা বেশি করতে পারেন, আমরা রোস্টে একটু গ্রেভি পছন্দ করি বলে আমরা পেঁয়াজ বাটা 1/2 কাপ দিয়েছি। যদি আপনারা গ্রেভিটা অপছন্দ করেন তবে 1/4 কাপ দিতেই পারেন। আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। প্রথমে আমরা 1 টেবিল চামচ দিয়ে নিব এবং ভাজতে ভাজতে আবারও বাকি 1/2 টেবিল চামচ দিয়ে আবারও ভাজতে থাকবো। এবার লবণ 1/2 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব আমাদের সেই ম্যাজিক মশলা, যেটা আমরা প্রথমে বানিয়ে নিয়েছি। রোস্টের এই ম্যাজিক মশলা কিন্তু একদম বড় চমক। এই রোস্টের ম্যাজিক মশলা ব্যবহার করলে আপনার রোস্ট খেতে অনেক অনেক বেশি ইয়ামি হবে। আর এটি হলো সবার ট্রিক, যা আপনাদের কিন্তু একদম বলতো না, আচ্ছা আমরা বলে দিলাম। এবার এই মশলাগুলো আমরা 1 থেকে 2 মিনিট সময় ভালো মতো কষিয়ে নিব। আরেকটি টিপস হলো, যত মশলা কষিয়ে নেবে, যত তেল ছাড়বে, তত এটি ইয়ামি হবে। এবার মশলাগুলো ঢেকে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট সময় আমরা ভালো মতো কষিয়ে নিব। রোস্টে মশলা যত কষাবো ততই বেশি ইয়ামি হয়। দেখেছেন তো 2 থেকে 3 মিনিট কষানোর পর কীভাবে তেল ছেড়ে দিয়েছিল? এটাই কিন্তু মজাদার টিপস। এবার এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। আরেকটি কথা, এই টমেটো সস কিন্তু আমাদের হোমমেড। অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে যেয়ে এই টমেটো সস কীভাবে খুব সহজেই বানিয়ে নেবেন তার টিপস এবং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। টমেটো সসগুলো দিয়ে ভালো মতো আমরা কষিয়ে নিতে থাকবো। এবার সেই যে বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, এবার সেই পেঁয়াজ বেরেস্তা অর্ধেক পরিমাণ দিয়ে দিব, বা বলতেই পারেন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার আমরা এই রোস্ট মশলাটি কষাতে থাকবো। এবার প্রায় 30 মিনিট সময়, মনে রাখবেন প্রায় 30 মিনিট সময় মতো আমরা এই রোস্টের মশলাগুলো কষাতে থাকবো। একটু পর পর সামান্য পরিমাণ পানি যোগ করব, আবার কষাতে থাকবো। এভাবেই প্রায় 30 মিনিট সময় জুড়ে আমরা এই রোস্টের মশলাগুলো কষিয়ে রাখবো এবং গ্যাসের চুলাটা আঁচটা একদম মাঝারি করে রাখবো এবং 30 মিনিট সময় জুড়ে একটু একটু করে পানি যোগ করব, আরও কষাতে থাকবো। রোস্টের সবচেয়ে মজাদার টেকনিকই হলো এই যে যখন আমাদের ঝোলটা বা আমাদের এই মশলাটা যত বেশি কষাবো, এতে তত বেশি তেল ছাড়বে, তত বেশি এর স্বাদটা আরও বেশি উন্নত হবে। তাই অবশ্যই মাথায় রাখবেন, রোস্ট বানানোর সময় একদম তাড়াহুড়া করা যাবে না, কিন্তু যত ভালো মতো কষাবেন তত বেশি ইয়ামি হবে। 30 মিনিট ধরে কষানোর পর আমরা এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো যে আমরা একদম একদম জুসি জুসি করে ভেজে নিয়েছিলাম। হালকা বাদামি, কিন্তু বেশি ভাজা যাবে না কিন্তু আবার চিকেনটা। এখন এই চিকেনগুলো দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট সময় জুড়ে আমরা এই রোস্টটা ভালো মতো কষিয়ে নিব। কিছু সময় ঢেকে কষিয়ে নিব, আবারও 1 থেকে 2 মিনিট পর পর ঢাকনি উঠিয়ে এপিস ওপিস উল্টে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিব। কিছু সময় ঢেকে কষিয়ে নিব, কিছু সময় পর পর আবারও রোস্টগুলো এপিস ওপিস উল্টিয়ে দিব, আবারও কিছু সময় ঢেকে কষিয়ে নেব। এই ঢেকে নিয়ে কষানোর সময়কালটা হতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট সময়, মানে একটু কম বেশি হতেই পারে। যখনই মশলাগুলো আবার তেল ছেড়ে দিবে, তখন তার মানে কি আমাদের কষানো একদম তৈরি। তবে অন্তত 2-1বার মুরগিগুলো ভালো মতো উল্টিয়ে দিবেন। এবার সেই যে বানিয়ে রেখেছিলাম গুঁড়া দুধের দুধ মিশ্রণ, সেটা এবার এর মধ্যে দিয়ে দিব। আপনারা লিকুইড দুধ ব্যবহার করতেই পারেন, তবে লিকুইড দুধ ব্যবহার করলে এই যে এখন একটু ছানা ছানা হবে কেটে যায়, যা একটু স্বাদটা কমিয়ে দেয়। তাই চেষ্টা করবেন এভাবে গুঁড়া দুধ গুলিয়ে নেওয়ার।
এবার আমরা আবারও এই রোস্টটা প্রায় 5 থেকে 10 মিনিট সময় আমরা আবারও কষিয়ে নিব। তাহলে এই যে দুধটা দিলাম এইটার সাথে মশলাটা একদম মিশে যাবে এবং রোস্টের স্বাদ অনেক অনেক বেশি হয়ে যাবে, একদম ইয়ামি ইয়ামি। এবং বারে বারে এভাবে উল্টিয়ে দিয়ে আমরা কিন্তু কষাতে থাকবো। তাহলে এপিটোপির দুপিটি একদম মজাদার ইয়ামি মশলা একদম টইটুম্পুর হয়ে যাবে। আর যখন এত মজাদার করে ইয়ামি রোস্ট করবেন, তখন কোনো মেহমানকে যখন রোস্ট খাওয়াবেন, তখন তাকে আর যাই জিজ্ঞেস করুন না কারণ কী খেয়েছি, সে শুধু বলবে রোস্ট। কী খেয়েছেন ভাই? রোস্ট। আর কী খেলেন? রোস্ট। এই রোস্টটা সত্যিই অনেক ইয়ামি ও সুস্বাদু হবে। অবশ্যই আপনারা এভাবে ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে রোস্ট করবেন। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব চিনি সামান্য পরিমাণ। আপনারা এই চিনিটি অ্যাভয়েড করতে পারেন, তবে এই সামান্য পরিমাণ চিনি কিন্তু অনেক স্বাদ বাড়িয়ে দেয়। গরম মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, এবং এই চিনি আর মশলাটা ভালো মতো আবারও এই রোস্টের সাথে মিশিয়ে দিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ 4 থেকে 5টি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ বেরেস্তা। এবার আবারও দিয়ে দিব সেই ইয়ামি ইয়ামি ঘি। এই ঘিটাই কিন্তু এই যে উপরিভাগে দিয়ে দিলাম, এখন একটি ফ্লেভার ছাড়বে যা রোস্টে একদম ঘ্রাণে টইটুম্বর হয়ে যাবে, এবং ঢেকে দিব। তাহলে এই যে মরিচ, বেরেস্তা আর ঘি তিনটার সংমিশ্রণে একদম শাহি ফ্লেভার চলে আসবে। এগুলোই কিন্তু রোস্ট বানানোর একদম সিক্রেট টিপস, যা কিন্তু সেই শাহি আমল থেকে চলে এসেছে, আর আপনাদের কাছে আমরা এখন ছড়িয়ে দিচ্ছি। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আরেকটি কথা, এই যে আমরা ঘি ইউজ করলাম, আপনারা চাইলে এখানে গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করতে পারেন। আমাদের তেমন গোলাপ জল আর কেওড়া জলের ফ্লেভার তেমন পছন্দ নয়, তবে যারা গোলাপ জল ও কেওড়া জলের ফ্লেভার পছন্দ করেন তারা অবশ্যই এখানে ঘিয়ের পরিবর্তে ব্যবহার করতেই পারেন। তবে ঘি কিন্তু একটা আলাদা আমেজ নিয়ে আসে, তাই আমরা ঘি ব্যবহার করেছি। আপনারা দেখতেই পারলেন কীভাবে খুব সহজেই আমরা এই শাহি চিকেন রোস্ট তৈরি করে নিলাম। আর এই শাহি চিকেন রোস্টটা সত্যি অনেক অনেক ইয়ামি হয়েছিল। এটি বিয়েবাড়ি কিংবা যে কোনো ধরনের রেস্টুরেন্ট থেকে অনেক বেশি ইয়ামি হবে। আর এই সিক্রেট রেসিপিটা কিন্তু ফলো করলে আপনারাও পেয়ে যাবেন এমন ইয়ামি ইয়ামি মজাদার শাহি চিকেন রোস্ট। পরিবারের বাচ্চা থেকে বুড়ো সবাই এই রোস্ট খেয়ে অনেক অনেক পছন্দ করবে। আর ওই যে বললাম, মেহমানকে খেতে দিলে বলবেন কী খেয়েছেন ভাই? রোস্ট। আর কী খেলেন? রোস্ট। কারণ তারা রোস্টের স্বাদেগন্ধ থেকে বের হতেই পারবে না। এই ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। ও আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। আর একটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন।